اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আমরা বেশ কয়েকদিন পরে আবার কবিরা গুনার দাস শুরু করছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে অধ্যায় বানিয়েছেন, অধ্যায়ের নাম হচ্ছে বাবুত তাশাক্কুক ওয়া তাকাল্লুফিল ফাসাহা। এটাকে আবিধানিকভাবে করতে গেলে এটা নিজে আরেক কৃত্রিমতা হয়ে যাবে বাংলা ভাষায়, যে সহজভাবে আমরা এভাবে বলতে পারি যে এভাবে বলতে পারি যে কথায় ভনিতা করা বা ভনিতা করে কথা বলা, সেটা এই জন্য যেন অন্যের উপর প্রাধান্য স্থাপন কেউ করতে পারে। ভেঙে যদি আমরা অনুবাদ করতে চাই, তাশাক্কুক হচ্ছে এরকম যে মুতাসাদ্দিক তাকে বলা হয় যে কথাবার্তায় অহংকার প্রদর্শন করে বা ধৃষ্টতা দেখায়, বাড়াবাড়ি করে, অন্যের উপর প্রভাব বিস্তার করতে চায়, কটু ভাষায় কথা বলে, এরকম আর কি। আর পরের যে অংশ আছে সেটা হচ্ছে যে বাগ্মিতার ক্ষেত্রে হয়তো কষ্ট করাই বলতে পারি বাংলায়। তো মূল কথা হচ্ছে এই যে নিজের প্রাধান্য বিস্তারের জন্য বা নিজের খ্যাতির জন্য, নিজের ধৃষ্টতা দেখানোর জন্য বলেন, অহংকারের জন্য বলেন, নিজের অবস্থান তৈরি করার জন্য, অন্যের উপর প্রভাব বিস্তার করার জন্য মানুষ যখন তার ভাষা নিয়ে অহেতুক জটিলতা করে, যেন অন্যের উপর সে নিজের প্রাধান্য দেখাতে পারে যে আমি তো সেই কুল গাই, খুব চমৎকার কথা বলি, চিবিয়ে বা যে কোনোভাবে হোক। তো এটা হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়, যেটা শেখ রাহিমাহুল্লাহ তাআলা কবিরা গুনার লিস্টে উল্লেখ করেছেন। তো এইটা এমন একটা বৈশিষ্ট্য যেটা আল্লাহ তাআলা মুনাফিকদের দিকে সম্পৃক্ত করেছেন সূরা মুনাফিকুন 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইযা রাআইতাহুম, যখন আপনি তাদের দেখবেন, তুজিবুকা আজসামুহুম, তখন তাদের যে দেহাকৃতি এটা আপনাকে মুগ্ধ করবে, অর্থাৎ বাহ্যিকভাবে তারা দেখতে সুন্দর, লাবণ্যময়, সজীব। আচ্ছা, ইয়াকুলু, আর যদি তারা কথা বলে বা যখন তারা কথা বলবে, তাসমা লিকাউলিহিম, তখন আপনি সাগ্রহে তাদের কথা শুনবেন, কেননা তাদের ভাষা অত্যন্ত বিশুদ্ধ এবং তারা বাকপটু। তো মানুষ যখন অপরের উপর প্রাধান্য বিস্তারের জন্য, আর আমাদের এখনকার ভাষায় বলতে হয় মার্কেট ধরার জন্য, ভাষায় বিশুদ্ধতা এবং বাকপটু, বিশুদ্ধতা অর্জনের চেষ্টা করে বা বিশুদ্ধতার প্রকাশ ঘটায়, বাকপটুতা দেখায়, তাদের নিজেদের চেহারা সৌন্দর্যময়, লাবণ্যময়, সজীব দেখানোর জন্য অনেক কোশিশ করে। অনেকে পার্লার টার্লারও যায় শুনি, যাই হোক। তো তখন সেই বিষয়টা আসলে খুব ভালো বিষয় নয়, সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এটা ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের লক্ষণ ছিল। ভাষা বিশুদ্ধ হওয়াটা একটা ভালো বিষয়, ইটসেলফ এটা কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে কৃত্রিমতা, সমস্যা হচ্ছে নিজেদের ভেতরে খারাপই থাকলে সেটাকে গোপন করে কথার মায়া জালে মানুষকে জড়িয়ে নিজের আখের গুছিয়ে নেওয়াটা, এগুলো হলো সমস্যা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল আদাবুল মুফরাদে একটি অধ্যায় তৈরি করেছেন যেখানে ভাষার বিশুদ্ধতা কতটুকু জরুরি এই বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। যদি আল্লাহ তাআলা আমার কোনো জীবনে আমাকে তৌফিক দেন, অর্থাৎ এই জীবনকালের কোনো সময় যদি তৌফিক দেন, তো তাহলে হয়তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা আল আদাবুল মুফরাদ নিয়ে কিছু কাজ করার, বইটা নিয়ে কাজ হওয়া দরকার। তো কাজেই সরাইভাবে এটা বাঞ্ছনীয় বিষয় যে ভাষা বিশুদ্ধ হবে।
সেটা আপনি আপনার নিজের মাতৃভাষাও আপনার বিশুদ্ধভাবে জানা দরকার, অন্য যে ভাষা শিখবেন ওটাও বিশুদ্ধভাবে জানা দরকার, এবং এটা খুব জরুরি। কেন? দেখেন, বিশুদ্ধ ভাষা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি অনেক ক্ষেত্রে ভুল করবেন। অনেক ক্ষেত্রে ভুল করবেন না? অনেক সময় আমাদের কাছে অনেক রকম প্রশ্ন আসে, যেখানে আমরা দেখি যে সুস্পষ্ট বিশুদ্ধ বাংলা অনুবাদ আল্লাহর বান্দা বা বান্দি উনি বুঝতে সক্ষম হচ্ছেন না। এই যে অক্ষমতা, এর কারণ হচ্ছে এটা যে বিশুদ্ধ বাংলা ভাষা সম্পর্কে ওনার জ্ঞানটা খুবই দুর্বল। পাশ করে এসেছেন হয়তো, আলহামদুলিল্লাহ, সিলেবাস শেষ করেছেন, পাস করে এসেছেন, আমাদের গ্রাম বাংলায় বলে না, পাস দিয়ে আসা, পাস দিয়ে এসেছেন, ঠিক আছে? তো এর ফল হচ্ছে এটা যে সিলেবাসে যে বিষয়গুলোকে পড়ানো হয়েছে ওটা তো আমাদের মনে নেই। এটা একটা খুব সুন্দর ইংরেজি শব্দ আছে, আমি ভুলে গিয়েছি, যেটাতে বোঝায় যে আগের দিন রাতে মুখস্থ করে পরের দিন বমি করে দেওয়া। আমি শব্দটা ভুলে গেছি, আমার খুব পছন্দের শব্দ ছিল। তা আমরা পরীক্ষার হলে এগুলো করি, তো এই জন্য জ্ঞানটা ভেতরে থাকে না। এর ফল হচ্ছে এটা যে দেখেন, আপনি ইসলামী বইপত্র পড়ছেন, কিন্তু যেহেতু আপনার বিশুদ্ধ বাংলার সাথে সম্পর্ক ভালো না, এই জন্য আপনি যে আসলে সঠিক বুঝতে পারছেন ওই অনুবাদ করে, এক তো অনুবাদক ভুল করতে পারে, সেটা তো করেই। আরেক হচ্ছে যে সেটা পরে আপনি যে সঠিক বুঝতে পারছেন এর কোনো গ্যারান্টি নেই। দেখা যেতে পারে উনি বলছেন চাঁদ, আপনি বুঝেছেন তারা, যে কোনো কিছু হতে পারে। তো এই জন্য নিজের ভাষা, নিজের মাতৃভাষা খুব বিশুদ্ধভাবে জানা জরুরি। কেননা নিজের মাতৃভাষা আপনি ভালো না জানলে আপনি কখনো কখনো আরেকটা ভাষা জানতে বা বুঝতে পারবেন না। অনেক আগে আমার একজন আত্মীয়ের সাথে কথা হচ্ছিল, উনি দীর্ঘ সময় সৌদি আরবে ছিলেন। তো উনি জানেন যে লকব, বড় বড় রাজা বাদশাদের যে কিছু লকব আছে এগুলো হারাম ধরনের, যেমন শাহেনশাহ, এরকম বেশ কিছু লকব আছে। উনি জানেন যে লকব জায়েজ না, উনি কোনোভাবে বুঝতে পারছেন না বাংলাতে লকব কী জিনিস। ওনার ধারণা হয়েছে যে এর মানে হলো ডাকনাম, কারো ডাকনাম রাখা যায় না। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, দেখেন, একটা হচ্ছে ডাকনাম, একটা হচ্ছে উপনাম, একটা হচ্ছে তার পরিচিতিমূলক নাম, আর একটা হচ্ছে তার লকব বা তার উপাধি, সেটারও আবার হালাল হারামের ব্যাপার স্যাপার আছে। কোনোভাবে বোঝাতে সক্ষম হলাম না, কেননা তার নিজের ভাষার উপর তার দখলের অবস্থা খুবই খারাপ, অনেক দুর্বল, বাংলা খুব ভালো বোঝেন না। ফলে যদি ওনার মনে হচ্ছে উনি আরবি ভালো বোঝেন, আসলে ওটা উনি ভালো বুঝতে পারছেন না। কারণ মানুষ যখন কোনো ভাষা নতুন শেখে বা যেটা তার মাতৃভাষা নয়, সেটাকে সে আত্মস্থ করে তার নিজের মাতৃভাষা দিয়ে, এটা আপনার মাথার ভিতর কাজ করবে। আপনি দেখবেন যে ওইটা একটা সিনোনিম আপনার মাথায় এমনি আসবে। অনেকে বলেন যে আমরা এমনভাবে শিখব যে কোনো সিনোনিম আমাদের মাথায় কাজ করা দরকার নেই, আমরা এভাবে শিখব যে যে বাতি, আমরা বলবো যে এভাবে দরকারই নেই বাংলা অনুবাদ করা, যে মিসবাহন মানে লাইট বা বাতি, আমরা বলবো যে মিসবাহন, হ্যাঁ আদা মিসবাহন, এভাবে শেখাবো। তো ভালো, খুবই ভালো। সমস্যা হচ্ছে যে যখন তাকে এটা ব্যাখ্যা করতে দেওয়া হবে সে তার নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে না। এটার আমাদের দেখা আছে, অদেখা বিষয় নয়, এটা নতুন কিছু না। তো এই জন্য নিজের ভাষার সাথে যোগাযোগ সম্পৃক্ততা খুবই জরুরি, এমনকি শারিয়া বোঝার জন্য, এমনকি শারিয়া বোঝার জন্য। নয়তো আপনি শারিয়াতের মাসআলা উলামা ব্যাখ্যা করলেও আপনি ভুল বুঝবেন। আবার এমন হতে পারে যিনি ব্যাখ্যা করছেন তার নিজেরও ভাষাগত দুর্বলতা থাকতে পারে, ফলে তিনি নিজে উপস্থাপনে ভুল করলেন। উভয়টাই হওয়া সম্ভব। এই জন্য ভাষা বিশুদ্ধ হওয়া দরকার, এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। নিজের ভাষাও ইসলামের ভাষা হিসেবে আরবি ভাষা অথবা যে কোনো ভাষা যা আপনি শিখতে চান, কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। আপনি সুন্দর থাকেন, হাদিসে এই বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে, তাতেও কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে এগুলোকে দুনিয়া কামানোর মাধ্যম বানিয়ে কথার মায়া জালে সেটাকে দিন হিসেবে উপস্থাপন করে নিজের আখের গুছিয়ে নেওয়া, দ্যাটস দ্য প্রবলেম। এবং এটা যখন হয়, মানুষ তখন এমন এক নিফাকের দিকে চলে যায় নিজেও বুঝতে পারে না। তো এই জন্য এটা আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছেন। মুনাফিকরা তাদের ভিতরে কুফর শিরক সবই তো ছিল, তাই না? কিন্তু তারা তাদের বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স, তাদের যে ভাষার বাকপটুতা, বিশুদ্ধতা, এটা দিয়ে এটাকে ঢাকার চেষ্টা করত। তো এই জন্য যদি আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সৌন্দর্য দেন, যদি আল্লাহ তাআলা আপনাকে সুন্দরভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করার সক্ষমতা দান করেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এটাকে যদি আপনি দিনের জন্য ব্যবহার করেন সেটাও খুব ভালো, সেটাও খুব ভালো, কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যখন সেটা এমন পর্যায়ে চলে যায় যেটা শরিয়ার কামনার বাইরে, বা এমন কাজ যেটা সঠিক নয়। তো এক্ষেত্রে শেখ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন, সহিহ বুখারী হাদিস 5767 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা,
নিশ্চয়ই কথায় জাদু আছে, কিছু আমার কথা আছে যেগুলোতে কি আছে, জাদু আছে। জাদু আসলে কিরকম? জাদু আহ, একটা মায়াজাল তৈরি করে। সেই মায়াজালের ফলে মানুষ সত্য এবং মিথ্যাকে আলাদা করতে সক্ষম হয় না, তাই না? তো যেটাকে বাংলা একটা শব্দ আছে না, ইন্দ্রজাল, ইন্দ্রজাল তৈরি করে। আপনার ইন্দ্রিয়ের উপরে প্রভাব বিস্তার করবে, ফলে মনে হবে সে যেটা দেখাচ্ছে এটা সত্য, আসলে তা নয়, আসলে সেটা মিথ্যা। তো এই জন্য আরবি ভাষার বিখ্যাত ইমাম আল আজহারী রাহিমাহুল্লাহ তাআলা তাযহিবুল লুগাহ এই কিতাবে উল্লেখ করছেন। এই অংশ নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আমি শুধু বাংলাটা বলি, যে আল্লাহ তাআলা ভালো জানেন, উনি বলছেন যেটা উনি এভাবে বলছেন যে কান্নাল মা'আনা ওয়াল্লাহু আ'লাম। এটা অর্থ হয়তো এরকমই যে আল্লাহ তাআলা ভালো জানেন যে এটা কোন ধরনের ক্ষেত্রে এই কথা আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হতে পারে যেমন ব্যক্তি তিনি তার বাকপটুতায় এমন পর্যায়ে পৌঁছে গেলেন যে কারো যদি প্রশংসা করেন এত সুন্দরভাবে করবেন যে শ্রোতাদের হৃদয়ে সেদিকে একদম আকৃষ্ট হয়ে যায়। আবার যখন কারো নিন্দা করেন এত প্রভাবশালীভাবে সেই নিন্দাটা করবেন যে মানুষের হৃদয় এই বিষয়ে আকৃষ্ট হবে যে হ্যাঁ সে আসলেই খারাপ। ফলে কি হয় যে তার যে কথার জাদু এটা শ্রোতাদের মুগ্ধ করে ফেলে। কারণ উনি বলছেন যে আসলুস সিহর, জাদুর মূল কি? সরফু শাই আন হাকিকাতিহি ইলা গায়রিহি, কোনো কিছুর যে হাকিকাত প্রকৃত স্বরূপকে অন্যদিকে রূপান্তরিত করে দেওয়া, এটা হলো জাদুর মূল। তো এর ফলে যেটা হয় যে যাদের এরকম বাকপটুতা থাকে, অর্থাৎ এইভাবে কথাবার্তা যারা বলেন জটিলতার মাধ্যমে, সৌন্দর্যের মাধ্যমে, বাকপটুতার মাধ্যমে, সাবলীলতার মাধ্যমে, তারা সত্য এবং মিথ্যা ধারেন না। তারা যে কাজটা করেন যে তাদের যখন যেটা দরকার সেদিকে মানুষকে আকৃষ্ট করে। এখন আপনারা আপনাদের ব্যক্তি জীবনে দীর্ঘ সময়ে বিভিন্ন সময়ে নিশ্চয়ই অনেক ধরনের বক্তার অনেক ধরনের কথা শুনে থাকবেন। সেগুলোকে এই মাপকাঠিতে যদি চিন্তা করেন, অনেকের ব্যাপারে আপনি একটা জিনিস, যদি স্মৃতি দুর্বল না হয়, কারণ একটা কথা আছে জাতির স্মৃতি দুর্বল হয়ে থাকে, জাতির স্মৃতি দুর্বল হয়ে থাকে, যদি সেটা না হয়ে থাকে তাহলে হতে পারে যে আপনার খেয়াল হবে যে কখনো একই ব্যক্তি কারো ব্যাপারে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে, তিনি এই, তিনি সেই, তিনি আমাদের এই, তিনি আমাদের ওই। আবার সময়ের পরিক্রমায় দেখা যাচ্ছে সে একই ব্যক্তি খুব সুন্দর সাবলীল ভাবে বাকপটুতার মাধ্যমে বলছেন যে সে এই ছিল, সে খারাপ ছিল, সে এমন ছিল, সে তেমন ছিল। তখন আপনার আগেরবার মনে হয়েছে যে তিনি আসলে অসাধারণ মানুষ, তিনি নিশ্চয়ই আমাদের জাতির অমুক এবং তমুক লাগেন। আর পরবর্তী পর্যায়ে গিয়ে আপনার মনে হচ্ছে যে না, তিনি আসলেই খারাপ, অনেক খারাপ, আমরা ভুল করেছি তার ব্যাপারে ভালো হয়ে। কিন্তু যেহেতু জাতির স্মৃতি দুর্বল হয়ে থাকে, একই ব্যক্তি যে খুব দ্রুত না, মোটামুটি কয়েক বছরের একটা সময় একদম সম্পূর্ণ বিপরীত দিকে টার্ন নিয়ে নিলেন, এটা আমাদের খেয়াল থাকছে না। এইটা হচ্ছে ওই কথা, যে নিন্দা, যে কথার নিন্দা এখানে করা হচ্ছে হাদিসে। মনে রাখবেন যে কোনো কথা যদি হক কথা হয়, কোরআন সুন্নাহ সম্মত, ইসলামী শরিয়া সম্মত কথা হয়, সেইটা কখনো এমন বিষয় হয় যেটা ইজতিহাদের বিষয়, নতুন কোনো একটা মাসআলা আসলো যেটা আগে কখনো ছিল না, গবেষণার দরকার, একজন আলিম তার সক্ষমতা অনুযায়ী গবেষণা করলেন, সর্বোচ্চ প্রয়াসের মাধ্যমে হয়ে গেল। ভুল হয়ে যেতে পারে, মানুষেরই ভুল হয়। পরে উনি আবার ওখান থেকে ইউটার্নি নিলেন, মনে করে যে একদম উল্টো, একদম বিপরীত কোনো সমাধানে উনি পরবর্তী সময়ে পৌঁছালেন, এটা হতে পারে। সেক্ষেত্রে ওনার কর্তব্য সেটা বলে দেওয়া, আমার আগেরই মতো ভুল ছিল, এটা ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে বিষয়টা এরকম যে স্বীকারই করতে চাচ্ছে না, না আগে সে ভুল করেছে। আরেকটা বিষয় হলো এরকম যে এরকম কোনো নতুন গবেষণালব্ধ বিষয়ও না, বরং স্বাভাবিক সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় বিষয়, ব্যক্তি জীবনের বিভিন্ন দিক, শরিয়ার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, যেগুলো অনেক আগে থেকে যা আছে এমনই, আসলে এটা চেঞ্জের সম্ভাবনা তেমন নাই। তো সেটা বিভিন্ন কারণে, কখনো তার পলিটিক্যাল অ্যালায়েন্সের জন্য, কখনো অন্য কোনো স্বার্থ থাকতে পারে, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন, অন্তরের খবর জানি না। তো দেখা যাচ্ছে যে সেই অবস্থান থেকে একদম কি করছে, ইউটার্ন নিচ্ছে।
এবং নিজের বাকপটুতার মাধ্যমে মানুষকে পটিয়ে ফেলছে। তো এসব ব্যাপারে আপনারা দয়া করে আল্লাহর হস্তে সাবধান থাকেন। মানুষ তার কথার এই জন্যই হাদিসে এটা বলা হয়েছে, কি বলা হয়েছে, যে ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয়ই কথায় কি আছে, জাদু আছে। কারণ কারো কথা এরকম যে সে দিনকে রাত, রাতকে দিন প্রমাণ করে দিতে পারে কথার সৌন্দর্যে মায়া জালে, আর আমরাও ভুলে যাই। ভুলে সেই লোক এক একবার এক এক দিকে যেতে বললে আমরাও সে এক একবার এক এক দিকে যাই। আমাদের অনুভূতি হয় না যে এটা কিন্তু এই লোক কিন্তু আগের বার আরেক কথা বলেছিল। আবার কেউ যদি সে ভুল ধরিয়ে দিতে আসে, দেখবেন যে শত শত অনুসারী ক্ষুব্ধ হয়ে ওঠে। এখন কেউ যদি এই অবস্থায় পৌঁছে যায়, তাহলে আমরা ছোটবেলায় যে একটা গল্প পড়েছিলাম হ্যাভেলিয়নের বাঁশিওয়ালার গল্প, এটা ওইরকমই আর কি। তার কথা, তার এই লোকের কথা হচ্ছে সেই বাঁশি, যেদিকে নিবে আপনি ওইদিকেই দৌড়াবেন। আমি একজনের কথা বলছি না, বিগত বহু বছরে বহুজনকে দেখে অভিজ্ঞতা আমার হয়েছে, সে অনুযায়ী আপনাদেরকে বললাম। আচ্ছা, দ্বিতীয় যে হাদিস শেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সেটা এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবগাদুল বালিগা মিনার রিজালি আল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি কামা তাতাখাল্লালুল বাকারা। নিশ্চয় আল্লাহ সে সকল বাকপটু বাগ্মী লোকদেরকে ঘৃণা করেন, আল্লাহ তাআলা ঘৃণা করেন যারা গরুর জাবর কাটার মতো করে কথা বলে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন, 2853 নম্বর হাদিস। তিনি বলেছেন হাদিস হাসান গরীব। তো আল বালিগ অর্থাৎ ফাসিহ, যে এলোকোয়েন্ট, অত্যন্ত সাবলীলভাবে বাগ্মিতার সাথে কথা বলে। এটা খাল্লালুর অর্থ হচ্ছে আকুলু, অর্থাৎ হচ্ছে খায়, মানে গরু যেভাবে জাবর কাটে না, জাবর কেটে কেটে খেতে থাকে সেভাবে। তো এইখানে দুইটা বিষয়, দুইটা ব্যাখ্যা আলিমদের থেকে প্রসিদ্ধ ব্যাখ্যা হিসাবে দুটো ব্যাখ্যা উল্লেখ করবো এই হাদিসের। দুইটাই অ্যাপ্লিকেবল, দুইটাই প্রযোজ্য। একটা হচ্ছে ইমাম মুজিরউদ্দিন জাইদানি রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এই, অর্থাৎ গরু যেমন ঘাস খায়, সেটা সে উপকারীও খায় অপকারীও খায়, তার মধ্যে কোনো পার্থক্য করে না, যা পায় চিবুতে থাকে, যা পায় চিবুতে থাকে। তো এইখানে যে ধরনের লোকদের কথা বলা হচ্ছে হচ্ছে তারা, তাদের কথাবার্তায় বা তারা যে শের পাঠ করে, কবিতা পাঠ করে, এক্ষেত্রে তাদের এটা নিয়ে মাথা ব্যথা নাই যে সেটা হাসান আও কাবিহ, সেটা সুন্দর নাকি হাসান আল কাবিহ, সেটা সুন্দর নাকি নিকৃষ্ট, তাদের মাথা ব্যথা নাই। ওটাতে সওয়াব আছে নাকি গুনাহ আছে, এগুলোকে সে বিবেচনা করে না। অর্থাৎ গরুর ঘাস খাওয়ার মতো সে যা পায় তাই খেতে থাকে, যা মুখে আসে তাই বলতে থাকে। এখনকার সময়ে আমি কিছু উদাহরণ যদি এই প্রসঙ্গে দিই, অনেক ওয়াইজকে, বিভিন্ন বক্তাকে ইসলামিক পার্টির লোক বলেন, সেকুলার পার্টির লোক বলেন, বিভিন্ন ধরনের লোক, অর্থাৎ যারা মঞ্চে কথা বলেন, তাদের অনেকের ক্ষেত্রে দেখবেন যে তারা যে কি বলছেন একমাত্র আল্লাহই জানে। সে কথা ভালোই হলো না খারাপই হলো, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মাথায় আসছে বলে দিচ্ছে, বলার দরকার বলেছে, টাকা দিয়ে বসিয়ে দিয়েছে স্টেজে, ঘন্টা প্রতি এত টাকা, না বলে তো আর যাওয়া যাবে না। এখন আল্লাহ তাআলা যাকে এই তৌফিক দিয়েছেন, 30 দিনে মাশাআল্লাহ 30টা না, আসলে আরো বেশি হয়, বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে, তার দৌড়ের উপর আছে, সে পড়বে কখন আর বলবে কখন, তাই না? তো মাথায় যা আসে চলছে। তো এর মধ্যে দেখবেন জোকস বলবে, অবশ্যই মানুষের মনোযোগ রাখার জন্য কখনো হালকা কথাবার্তা বলতে হয়, এতে বিশেষ কোনো সমস্যা আমি দেখি না। বাট এমনও দেখবে যে ওইটাই মুখ্য, হাসি ঠাট্টা করছে, জোকস বলছে, 1 ঘন্টা কথা বলছে, দিনের হাতে গোনা কয়েকটা কথাই আপনি ওখান থেকে শিখতে পারবেন, এই তো। অর্থাৎ কি বলছে না বলছে কোনো পরোয়া তার নেই, তার এটারও পরোয়া নেই যে সে যা বলছে এটা কি সওয়াবের বিষয় হলো না গুনার বিষয় হলো, কিছু যায় আসে না, তার যেদিকে ঝোঁক আছে বলে দিবে। ধরেন তার কোনো পলিটিক্যাল ঝোঁক আছে, ওইদিকে বলে দিবে, কোনো রাজনীতি দিনই কোনো দলের ঝোঁক আছে বলে দিবে, এটা তার কোনো মাথা ব্যথা নাই যে সওয়াবই হলো না গুনাহ হলো। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে এরকম, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, যে সে কথাবার্তার ক্ষেত্রে ওয়াল্লাযী ইয়াতাশাক্কাকু ফিল কালামি, যে তার কথাবার্তা এরকম
কষ্ট করে বাড়াবাড়ি করে, যে মানে জোর করে জবান ঘুরিয়ে খুব পাকিয়ে টাকিয়ে এমনভাবে কথা বলে যেভাবে গরু তার জিহ্বা দিয়ে ঘাস পাকিয়ে খায়। দুঃখিত, আমি এটার কোনো উদাহরণ আপনাদেরকে উচ্চারণ করে দিতে পারবো না, এটা আমার সামর্থ্যের ঊর্ধ্বে। তো এটা আপনারা তো আমার থেকে ভালো জানেন। আচ্ছা, তো তাহলে আমরা বুঝলাম যে এই ধরনের বিষয় কি না, এটা বৈধ বিষয় নয়, এগুলো থেকে বাঁচতে হবে। এটা কবিরা গুনার মধ্যে আলিমরা আলোচনা করেছেন। তৃতীয় যে হাদিস তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে এইটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিহা বিহি কুলুবার রিজালি আউন নাস, যে মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য চিত্তাকর্ষক কথাবার্তা শেখে, লাম ইয়াকবালিল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাহ সরফা ওয়ালা আদলা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার না সরফ কবুল করবেন না আদল কবুল করবেন। সরফ মানে হচ্ছে আত-তাওবা আউন নাফিলা। এবার ইবনুল আসির রাহিমাহুল্লাহ নিহায়াতে বর্ণনা ব্যাখ্যা করছেন যে সরফ মানে হচ্ছে তার তওবা অথবা নফল আমল। আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না, নফল আমলও কবুল করবেন না কিয়ামতের দিন। আর আদল মানে হচ্ছে আল ফিদিয়া আউল ফারিয়াদা, মুক্তিপণ অথবা ফরজ ইবাদত। তাহলে ফরজ, নফল, মুক্তিপণ, তওবা পুরোটাই আল্লাহ কবুল করবেন না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস উল্লেখ করেছেন তার সুনানে ৫,০০৬ নম্বর হাদিস। ইমাম ইবনুল ওয়াজির আল ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আওয়াসিম ওয়াল কাওয়াসিম এই কিতাবে বলছেন যে এর সনদ শক্তিশালী, তবে কোনো আলিম এর সনদে আপত্তি করেছেন। এতে কোনো সমস্যা নেই, কারণ এটার সমর্থনে শক্তিশালী সনদে সহিহ হাদিস রয়েছে, যেটা নিয়ে তার তেমন একটা আপত্তি নেই। এরকম হাদিসও এর সমর্থনে পাওয়া যায়। সেটা কোনটা? সুনান আবু দাউদেই আছেন ৩,৬৬৪ নম্বর হাদিস সহিহ সনদে। সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমা মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ইলম আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য অন্বেষণ করা হয়, সেটাকে কেউ যদি অন্বেষণ করে কি কাজে সে শিখেন, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, সে শুধুমাত্র দুনিয়াবী স্বার্থ লাভের জন্য তা শেখে। যে ইলম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অর্জন করতে হয়, সেটা যখন কেউ দুনিয়াবী স্বার্থের জন্য শেখে, লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে জান্নাতে সুগন্ধিও পাবে না। আরফ ইয়ানি রিহাহা, অর্থাৎ তার যে সুগন্ধি জান্নাতে সে পাবে না। তার মানে আমরা যদি যে কোনো কথা, আমি বলছি যে আমি আল্লাহ তাআলার জন্য দ্বীনি ইলম শিখবো, এটা সত্যবাদী হতে হবে, তাই না? এখনকার সময়ে দুঃখজনক এটা যে অনেকে আছেন, আমি নিজে এরকম দেখেছি যে বাচ্চা কাচ্চাদেরকে কোরআন শেখাবেন, খুবই ভালো, আল্লাহ তাআলার কালাম শেখানোই উচিত মানে এটা তো শিখতেই হবে। এক জামানা ছিল মানুষ, ইসলামী রাষ্ট্রগুলোতে মানুষ তার জীবন তো শুরুই করতো কোরআন শিখে, কোরআন হিফজ করতো, গ্র্যাজুয়ালি অন্যান্য বিষয় শিখতো। আর এখন এটা আমাদের বলতে হয় যে আমি শিখাতে চাই, সবারই শেখানোর কথা, তাই না? তো অনেকে এখনকার সময় দেখা যায় প্রলোভন দেখায় যে আপনার সন্তানকে শেখান, তাহলে এরকম প্রতিযোগিতায় পাঠাবো, অনেক টাকা কামায় আসবে, আলিয়াহুযুবিল্লাহ। আবার দেখা যায় যে বাবা মাও চায় যে আমার সন্তানকে শেখাবো, যেন এমন মুখোমুখি প্রতিযোগিতায় যায়, অনেক টাকা কামিয়ে নিয়ে আসে। মনে রাখেন, কোরআনের ইলম এটা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শিখতে হবে। পরবর্তী সময় আপনি তাকে প্রতিযোগিতায় পাঠান, বা সে গাঁও গ্রামে গিয়ে মানুষের খিদমত করুক, দিন শেখাক মানুষকে, যেটাই সে করুক, এটা পরবর্তী বিষয়ের কথা, এটা পরে দেখা যাবে। তো আপনি তো এই জন্য শেখাতে পারেন না, সেও এই জন্য শিখতে পারে না। দেখা যায় যে একজন মানুষ অন্যদেরকে উৎসাহ দিচ্ছে যে কেন তুমি তিলাওয়াত শিখবে, কেন হিফজ করবে, কেন কেরাত শিখবে, বা কেন তুমি হাদিস শিখবে, ফিকহ শিখবে, যেটাই হোক না কেন, যে এটা দিয়ে আমি এমন কামিয়েছি, এই অবস্থানে গিয়েছি, তুমি এরকম যাও, বা লোকে বলুক যে তুমি একজন শায়খ, বা লোকে বলুক তুমি উস্তাদ, বা লোকে বলুক তুমি অমুক তমুক। মোদ্দা কথা হচ্ছে এই সব শেখার উদ্দেশ্য দুনিয়া লাভ।
মনে রাখেন, এটাও খুবই খতরনাক বিষয়। আল্লাহ তাআলার দিন, দুনিয়া উপার্জনের জন্য শেখার অনেক কিছু এই দুনিয়াতে আল্লাহ রেখেছে। যে কোনো ইউনিভার্সিটির সাবজেক্ট লিস্ট খুলে দেখেন, শত শত সাবজেক্ট পাবেন, যেগুলোর সবগুলো আপনি দুনিয়ার লাভের জন্য শিখতে পারেন, কোনো আপত্তি নাই। এই একটা সাবজেক্টকে আল্লাহর রাস্তে ছেড়ে দেন, এটা হচ্ছে দিন। এটা দুনিয়া লাভের জন্য শিখেন না, এটা শুধুই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শেখেন। সন্তানকেও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই শেখান। মানুষের আমল তার নিয়তের উপর নির্ভরশীল। শুরুতে এরকম বদ নিয়ত থাকে, সন্তানও বদই হয়। দেখা যায় যে রিলিজিয়াস এডুকেশন তো একটা ডিগ্রি, তাই না? এতগুলো পদ্ধতি বাংলাদেশে প্রচলিত আছে, কওমিয়া আছে, আলিয়া আছে, বালাকটিদের আছে, রেজবিদের আছে, আহলে হাদিসদের আছে, কারো কারো আলাদা বোর্ড আছে, কেউ আবার আলিয়ার সাথে মিলে করে থাকে। যে কোনোটাই হোক না কেন, অনেক অনেক পদ্ধতি, ইসলামিক স্টাডিজ আছে। যেটা থেকেই বের হয়ে আসুক না কেন, আপনি দেখবেন গ্র্যাজুয়েটের সংখ্যা হাজার হাজার না, লাখের উপরে, অনেক বেশি, লাখ লাখ যেতে হবে। সবাইকে আলিম হচ্ছে, সবার মধ্যে কেউ তাকওয়া আসছে, এর পেছনে অনেক কারণই থাকতে পারে। যে তাকওয়া বা যেখানে থাকার কথা থাকছে না কেন, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। একটা কারণ তো অবশ্যই এইটা যে আপনার নিয়ত ঠিক ছিল কিনা, বা বাবা মা ওই নিয়তে দিচ্ছেন কিনা। যেমন অনেক ক্ষেত্রে এরকম হতো, এখন একটু কমে চলা হলো, আশা করি আগামীতে আরো কমবে, যে মানুষ তার সবচেয়ে দুর্বল মেধার সন্তানকে দিত, কি করে খাবে, দেয় মাদ্রাসা দিয়ে দিই। এটা হচ্ছে শরিয়াতের সাথে মশকরা করা। আল্লাহ তাআলা কি জানেন না যে কেন দিচ্ছেন? যেমন নিয়তে দিয়েছেন তেমনই হয়, সেও দুর্বলই হয়ে বেরোবে, সবল হয়ে বেরোর সম্ভাবনা কম। তো আল্লাহ তাআলার জন্য যদি আসলে কাউকে উৎসর্গ করতে হয়, সেরকম মানসম্মত কাউকে উৎসর্গ করতে হবে। আর দিনের মেমরি খুব টাফ, শেখার জন্য সেই মেধাও থাকা লাগে। আচ্ছা, এক 2 নম্বর হচ্ছে যে আরেক দল হচ্ছে এই চিন্তা করে দেয় যে এর মাধ্যমে এই বানাবো, সেই পদে বসাবো। তো ফলে যেটা হয় যে যেই মানসম্মত শিক্ষা তার অর্জন করে আসার কথা, ভালো জায়গায় সে পড়ে, কিন্তু সেই শিক্ষাটা সে অর্জন করে না, সে তাকওয়া, সেই এলম তার মধ্যে আসে না। এই জন্য এটা ঠিক করে নিতে হবে আমাদের। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন, যেন আমাদের নিয়তটা ঠিক হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, মূল হাদিসটা এবার ব্যাক করে, যেটা শেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তাহলে মানুষকে আকৃষ্ট করার জন্য এভাবে যদি কেউ চিত্তাকর্ষক কথাবার্তা শেখে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এখন তো অনেকে রীতিমতো পডকাস্ট করে যে কিভাবে সেই মাহফিল টাহফিল করে অনেক টাকা কামাচ্ছে, এটার জন্য কত সুন্দরভাবে কথা প্র্যাকটিস করেছি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখানে আরেকটা পয়েন্ট আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে যদি এমন হয় যেটার উদ্দেশ্য হয় এই যে মানুষ সুন্দর কথা পছন্দ করে, তার মধ্যে ইখলাস আছে, টাকা কামানোর ধান্দা থেকে সে কাজ করেনি। সে চায় মানুষ তার কথাগুলো শুনুক, যেহেতু আল্লাহ তাআলা তাকে দিনে ইলম দিয়েছে, এবং খুব স্বাভাবিক যে আপনি যদি খুবই অশুদ্ধ ভাষায় এসে কথা বলেন, তো সমাজের একটা বিশাল অংশ আপনার কথা শুনবে না। আবার আপনারও একটা আলাদা মার্কেট আছে, একদল লোক আছে আপনার কথা ভালো বুঝবে, সেটা আলাদা। কিন্তু আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট শ্রেণীকে দিনী বিষয় শেখাতে, এবং এটার জন্য এটা আপনার নিয়ত, এবং এটার জন্য আপনি কষ্ট করে নিজের বাচনভঙ্গিকে, কথাকে, সবকিছু সুন্দর করলে, এতে কোনো সমস্যা নেই, এটা বৈধ, এটা অবৈধ না। মাওলানা মোহাম্মদ ইয়াহ্যা সাহেব রাহিমাহুল্লাহ তাআলা ওনার উক্তি শেখুল হাদিস জাকারিয়া কান্দলাবি রাহিমাহুল্লাহ তাআলা বদরুল মজহুদে উল্লেখ করেছেন, যে মাওলানা ইয়াহ্যা রাহিমাহুল্লাহ তাআলা তাকরীরে এটা উল্লেখ করেছেন যে যদি তার নিয়ত এটা হয় যে তার কথার মাধ্যমে, তার ওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলার রাস্তায় খালিসভাবে সে এটা করবে, যেন মানুষের দ্বারা যেন মানুষের দ্বারা প্রভাবিত হয়, বুঝাই ফেলা যায় না, তাহলে এতে কোনো সমস্যা নাই। কাজে যদি উদ্দেশ্য ভালো হয়, উদ্দেশ্য যে ভালো, এটা বোঝা যাবে কিভাবে? তার আমল থেকে, তাই না? বাহ্যিক অবস্থা থেকে তো বোঝা যাবে, আমরা তার অন্তর যাচাই করতে পারবো না। তো বাহ্যিক অবস্থান থেকে যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ ভালো, তো এটা খুবই ভালো। আর বাহ্যিকভাবে আমরা যত ধোঁকা খাই, আল্লাহ তার খাবেন না, আল্লাহ তো সবই জানেন। তো আল্লাহর সাথে সৎ হতে হবে। এই গেল আরেকটা।
এরপরে আমরা আরেকটা হাদিস দেখি, শেখ রাহমাতুল্লাহ এরপরে আরেকটা হাদিস উল্লেখ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা ইউশাক্কিকুনা আল কালাম তাশকীক আশ-শি'রি, যারা কথা বলে একদম ওই যে চুলচেরা বিশ্লেষণের মতো খুঁটিয়ে খুঁটিয়ে খুব কৃত্রিম ভঙ্গিতে কথা বলে, জটিল করে কথা বলে, তাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যায় বলছেন যে এর মানে হচ্ছে তাশকীকুল কালাম আল্লাযীনা ইয়াশাক্কুনাল কালাম, এর ব্যাখ্যা হচ্ছে এই যে তারা কথায় খুব বাড়াবাড়ি করে, মানে একদম সবচেয়ে অ্যাকুরেট ভাবে চমৎকার ভাবে উপস্থাপন করতে হবে, এইভাবে তারা চেষ্টা করে। একটা হচ্ছে যে আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি আপনি বলতে পারেন খুব ভালো, এত বাড়াবাড়ি কিছু নেই তো। তো উনি বলছেন যে সংক্ষেপে এটা বলা যায় যে কথায় কৃত্রিমতা দেখানো, এই বিষয়ে খুব বাড়াবাড়ি করা, যতভাবে করা যায়, বলছে যেটা হচ্ছে মেজবুবুন কাবে, এটা খুব নিন্দনীয় নিকৃষ্ট একটা বিষয়। তো এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদ উল্লেখ করেছেন ১৬,৯০০ নম্বর হাদিস, হবে এটা সনদ দাইফ। তারহিবের ক্ষেত্রে নিরুৎসাহিত করার জন্য এরকম দুর্বল বর্ণনা বৈধ, যেটা আমরা বর্ণনা করব। এছাড়া এই হাদিসের সমর্থনে সহিহ হাদিস আছে, মুসনাদে আছে ৫,৬৮৭ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কওলু বিকাওলিকুম, তোমরা সাধারণভাবে যেভাবে কথা বলো, স্বাভাবিক যে কথা বলো ওভাবে বলো। ফাইন্নামা তাশকীকুল কালাম মিনাশ শাইতান, কেননা কথাকে যে জটিলভাবে সাজানো, যেটা আমরা বলতে পারি যে খুব একদম চুজিং দ্য বেস্ট ওয়ার্ড, এইভাবে আমাকে করতে হবে করে, এবং দেখেন স্বাভাবিকভাবে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা নিজের উপরে এত কঠিনভাবে আরোপ করা যে কথা শুনলেই বোঝা যাচ্ছে যে আপনি খুব কৃত্রিমভাবে কথা বলছেন, আপনি স্বাভাবিকভাবে কথা বলেন না। আপনার মানুষের বলে না দুই 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 দুমুখ, আপনার হচ্ছে দুই জবান। একটা হচ্ছে আপনি যেভাবে মানুষের সাথে কথা বলেন, আরেকটা হচ্ছে যখন আপনি মানুষের সামনে উপস্থাপনা করেন, এটা। তো সেক্ষেত্রে আল্লাহ রাসূল কি বলছেন ওই ধরনের কথার ক্ষেত্রে, যেটা হচ্ছে মিনা শয়তানের পক্ষ থেকে আসে। এটা সনদ শুআয়ব রাহিমাহুল্লাহ বলছেন যে বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। তো এই হলো আমাদের আলোচনা এই টপিকে। এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে শরিয়া আমাদেরকে অবশ্যই উৎসাহিত করে আমরা সুন্দর থাকবো, সুন্দরভাবে কথা বলবো, শুদ্ধভাবে কথা বলবো, আমরা আমাদের ভাষাকে বিশুদ্ধভাবে জানবো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এইটাকে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে আবার বিশেষ করে এই উদ্দেশ্যে যে দ্বীনি উদ্দেশ্যে, অর্থাৎ দেখা গেল যে দিনকে উপস্থাপনের ক্ষেত্রে বাড়াবাড়ি এই জন্য করা হচ্ছে যে যেন এর মাধ্যমে সে দুনিয়া কামিয়ে নিতে পারে, তখন এটা একটা কবিরা গুনার বিষয়। আর যদি সে কষ্ট করে তার নিজের বাচনভঙ্গিকে সুন্দর করে, সুন্দরভাবে কথা বলে, তার উদ্দেশ্য হচ্ছে এটা যে মানুষ যেন কথা শুনে এর মাধ্যমে উপকৃত হয়, সে নিজেও সওয়াব পায়, দুনিয়া কামানো তার কোনো উদ্দেশ্য নাই, তার আমল দ্বারাও এটা বোঝা যায়, সেক্ষেত্রে সেটা ভালো, সেটা নিন্দনীয় নয়, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দেন। আমি পুরো আলোচনার সারসংক্ষেপ হচ্ছে এটা। এরপর আমরা পরের টপিকে যাব। পরের অধ্যায় হচ্ছে বাবু সিদ্দাতুল জিদাল সিদ্দাতুল জাদাল, আল্লাহ জিদালই ঠিক আছে। তো বাবু সিদ্দাতুল জিদাল হচ্ছে এভাবে বলা যায় বাংলা যে প্রচণ্ড ঝগড়া বিষয়ক অধ্যায়, অর্থাৎ এটা একটা কবিরা গুনাহ। প্রথম কথা আসেন যে আরবিতে জাদাল যে শব্দটা তর্ক বিতর্ক বোঝায়, এটা হচ্ছে যে খুসুমা, ঝগড়াঝাটি। তো জাদাল জিনিসটা আসলে কি সেটা আমরা বুঝবো, এর বিধান বুঝবো, এই বিষয়ে আয়াত হাদিস এবং সালাফের কল দেখব। শায়খ রাহিমাহুল্লাহ তাআলা এখানে অধ্যায়ের নাম করেছেন খুব ইন্টারেস্টিং, সিদ্দাতুল জিদাল, প্রচণ্ড ঝগড়া, খুব ঝগড়াটে হয়ে যাওয়া, এটা একটা কবিরা গুনাহ। এছাড়া দ্বীনি বিষয়ে অহেতুক তর্ক বিতর্ক ঝগড়া, এটাও একটা কবিরা গুনাহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম ইবনে হাজার হায়তামী রাহিমাহুল্লাহ তাআলা উভয়েই তাদের কবিরা গুনাহ বিষয়ক বইয়ে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব তারিফাতে
জাদালের সঙ্গে উল্লেখ করছেন যে দাফউল মারই খাসমাহু আন ইফসাদ কাওলিহি বিহুজ্জাতিন আও শুবহাতিন আও ইউকসাদু বিহি তাসহিহু কালামিহি ওয়া হুয়া আল খুসুবাতু ফিল হাকীকা। যখন একজন লোক তার উপরে তার প্রতিপক্ষ যখন তার কথাকে রদ করছে, তখন সেটাকে খণ্ডনের জন্য সে যখন কোনো দলিলের মাধ্যমে বা কোনো ডাউটফুল কোনো আর্গুমেন্ট দিয়ে, সন্দেহজনক, মানে এটা একদম একদম শক্তিশালী দলিল তো হচ্ছে না, শুভা হচ্ছে, একদম সন্তোষজনক নয়, সন্দেহজনক কোনো যুক্তিতর্ক দিয়ে এটাকে প্রতিহত করে, এবং তার নিয়ম থাকে, তার উদ্দেশ্য থাকে এইটা যে সে তার নিজের কথা, তার যে কালাম, তার যে কথা, এটাকে বিশুদ্ধ প্রমাণ করে ছাড়বে। এইটা হচ্ছে জাদাল, বিতর্ক, তর্ক বিতর্ক আমরা বলি না, বিতর্ক, এটা হচ্ছে বিতর্ক। তো তিনি বলছেন যে এটা হচ্ছে বাস্তবতা হচ্ছে, এটা হচ্ছে এক পর্যায়ে এক রকমের ঝগড়া বিবাদী বটে। আচ্ছা, এখন আসেন এই জিদালের বা এক কি বলে, এটার যে সরয় বিধান কি জিনিস, তর্ক বিতর্কের সরয় বিধান কি জিনিস। দেখেন, এক হচ্ছে যে এটা বৈধ হয়, যেটা মাহমুদ বা প্রশংসনীয় হতে পারে। কখন? যখন হককে প্রকাশ করার জন্য আমরা তর্ক বিতর্ক করি, তখন এটা শুধু বৈধ না, এটা প্রশংসনীয়। আল্লাহ তাআলা সূরা আন-নাহলে 125 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে এইভাবে তর্ক বিতর্ক করুন যেটা সর্বোত্তম, আহসান, সর্বোত্তম, একদম বেস্ট হয়ে যেটা হয় সে অনুযায়ী করেন। তো তাহলে এটা খুব প্রশংসনীয়, আল্লাহ তাআলা যেহেতু নির্দেশ দিয়েছেন, এটা প্রশংসনীয়। আর আরেকটা হতে পারে যেটা নিন্দনীয়, সেটা কোনটা? যখন কেউ সত্য থেকে, সঠিক অবস্থান থেকে ভাগার জন্য তর্ক বিতর্ক করে, যে মানবই না, তখন এটা হচ্ছে মাজমুম, এটা হচ্ছে নিন্দনীয়। এছাড়া দিনের বিষয়ে অহেতুক তর্ক বিতর্ক করা, সেটাও নিন্দনীয়, দিনের বিষয়ে অহেতুক তর্ক বিতর্ক। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আলিম যারা, তাদের সাথে অনেকে যেটা করেন যে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক করেন, অথচ ওই বিষয়ে তার জ্ঞান নাই। মনে রাখতে হবে, এক হচ্ছে যে যদি আপনি কোনো কিছু না জানেন, এটার সমাধান হচ্ছে জিজ্ঞেস করেন, এটা কি হবে উত্তর, উনি যা জানেন ওনার জ্ঞান অনুযায়ী জানাচ্ছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ মানলে। বুঝতে না পারলে বলতে পারেন যে আমি তো বুঝতে পারলাম না বিষয়টা। কখনো কখনো না বুঝলেও চলে, অনেক কিছু আমরা দুনিয়াতে বুঝি না। এটা তো খুব কমন একটা উদাহরণ আছে, যেমন ফর এক্সাম্পল, যেহেতু আমি অসুস্থ থাকি, আমার নিজের উদাহরণ দিতে পারি, ডক্টর আমাকে এত এত প্রেসক্রিপশন দিয়েছে, আমি তো কিছুই বুঝি না, কীভাবে কী হলো, এটাই ফলো দিয়েছে, তারা এক্সপার্ট, মেনে নিচ্ছে। বাসা বানাবো, ইঞ্জিনিয়ার ডিজাইন দিয়ে দিয়েছে, সব তো বোঝা দরকার নেই। কিছু কিছু জায়গায় বলা যায় যে আচ্ছা এই রুমটা একটু এরকম হোক, তাহলে আমার জন্য ভালোই করা যাবে। এখন আমার তো মনে হতে পারে যে আমি করে দিই, কিন্তু উনি না জানেন যে পিলারের এখান থেকে এখানে হলে কী কী দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো তিনি হয়তো বলছে যে না এটা হবে বা হবে না। যেমন ইভেন ডক্টরদের সাথে মাঝে মাঝে আর্গু করি না, তা তো না করি। ধরেন যেমন গ্যাস্ট্রিকের জন্য আমি একটা ওষুধ মাঝে মাঝে ডক্টররা দেয়, গ্যাফিসন, এটা 4 বেলাও নেওয়া যায়, 3 বেলাও নেওয়া যায়, ডক্টররা সে অনুযায়ী দেয়। এবং লাস্টবার আমি যখন গেলাম, আমার তখন রিভিউ ছিল, তা আমি বললাম যে আমি তো 3 বেলায় হচ্ছে না, আমি ঘুমানোর আগে আরেকবার খেয়েছি, সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা নেই, খান, 4 বার খাওয়া যায়, কারণ আমি এর আগে এটা খেয়েছি, আমার অভিজ্ঞতা আছে। বাট তারপর যেমন ধরেন কখনো কখনো কোনো ওষুধের ব্যাপারে আমি জানি যেটা আমার একটা রিয়াকশন দেয়, যেমন আমার যেহেতু অনেক অ্যালার্জি আছে, অনেক সময় ডক্টররা আমাকে কোনো একটা পরিচিত গ্রুপ থেকে যখন ওষুধ দেন, আমি বলি যে এটা আমার কফ জমে যায়, আমার ওটা শ্যুট করে, তুমি হয়তো চেঞ্জ করে দিন। তো আমার অভিজ্ঞতা কিছু কিছু তো কাজে আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা যখন দিন শিখছেন, জানছেন, পড়ছেন, আপনারও কিছু অভিজ্ঞতা কিছু কাজে আসে, কিছু কিছু আপনার প্রশ্ন করতে পারেন। কিন্তু যখন আপনি বলবেন যে ইন ডেপথ প্রশ্ন করতে পারবো কিনা, এটা তো আসলে পারবো না, পৃথিবীর কোনো সাবজেক্টই পারবো না। ইভেন আমি যদি এখন চিন্তা করে যে আমি একটা ফেসবুক পেজ খুলে পররাষ্ট্রনীতি নিয়ে অনেক লেখালেখি করবো, ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে অনেক লেখালেখি করবো, করতেই পারে, কে বাধা দিবে? অথচ আমার সারা জীবনের উপার্জন ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে, আমি তো 100টা বইও পড়ি নাই, তাই না? আমি তো আসলে অথরিটি হতে পারবো না, বাস্তবতা যেটা। তো এই জন্য এটা মনে রাখেন যে যেটা জানেন না জিজ্ঞেস করেন, যদি উত্তর দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শুধু বলছেন যে ফাসাল আহলা যিকর, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। উত্তর একজনের কথাই বলেছেন, জিজ্ঞেস করবেন, উত্তর দিবে, আলহামদুলিল্লাহ, শেষ, মেনে নিয়ে আমল করবে। আর
যদি মনে হয় যে না আমার একটু বোঝা দরকার এই বিষয়টা, জিজ্ঞেস করলে যে এটাকে বোঝা সম্ভব কিনা, হতে পারে উনি আপনাকে বুঝিয়ে দিলে, হতে পারে আপনি বুঝেও গেলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে যেটা করে কি, জিদাল, ঝগড়াঝাটি করতে শুরু করে দেয়, তর্ক বিতর্ক করা শুরু করে। তর্ক বিতর্ক করার একটা মূলনীতি হচ্ছে, আপনি আমার সাথে বা আমি আপনার সাথে যদি তর্ক করতে চাই, আমার আর আপনার জ্ঞানের লেভেলটা মোটামুটি সেম হওয়াটা খুব জরুরি, রাইট? নয়তো আমি তো আপনাকেও বুঝাতে পারবো না, আপনিও আমাকে বুঝাতে পারবেন না, সম্ভব? আমাদের এক পরিচিত লোক ছিলেন, ভদ্রলোক, এইচএসসিও মেবি ফুল পাস করেন নাই, সায়েন্সে এসএসসি হয়তো পাস করে থাকবেন। এসএসসিতে কোনো এক সময় খুব ভালো রেজাল্ট করেছিলেন আর কি, অনেক আমাদের অনেক সিনিয়র। তো সে ভদ্রলোক একবার বিশাল বড় এক সায়েন্টিফিক আলাপ আলোচনা করলেন, অনেক বড় থিসিস পেপার লিখলেন। ওইটা নিয়ে উনি বিভিন্ন গবেষকদের কাছে পাঠান, ইভেন নাসায়ও নাকি মেল করেছেন বিভিন্ন জনের কাছে। তো ইভেন যারা আলহামদুলিল্লাহ ইসলামী গবেষক আছে, মানে ইসলাম পালন করে এরকম যারা ওই বিষয়ের এক্সপার্ট ফিজিক্সের আর কি, তো তাদের কাছে পাঠিয়েছেন, তারাও বেচারা কেউ তাকে রিপ্লাই দেয় নাই। তো আমি যখন শুনলাম সব কাহিনী, অনেক আগের কথা, আমি খুব মজা পেয়েছি। মানে এত স্বতঃসিদ্ধ বিষয়কে উনি চ্যালেঞ্জ করে বসে আছেন, অথচ ওনার জ্ঞানের অবস্থা এত দুর্বল। উনি যে থিওরিকে চ্যালেঞ্জ করছেন এগুলোর মেকানিজম কি না কিছুই জানেন না, ওই এসএসসি পর্যন্ত যা পড়ে এসছে। কিন্তু হবে, এইভাবে হবে, এর সাথে বিতর্ক হবে, এটা কোনোভাবে সমপর্যায়ের একটা জ্ঞান তো থাকা লাগে পারস্পরিক আলোচনায়, না তো হবে না। আমি আপনাকে বুঝাতে পারবো না, আপনিও আমাকে বুঝাতে পারবেন না। এই জন্য মনে রাখেন যে এটা একটা আদাব। যখন জিজ্ঞেস করেছেন যে জানার জন্য জিজ্ঞেস করবেন, আর যদি জানেন আর জিজ্ঞেস করে করবেন কি, জানেনই তো। আচ্ছা, তো চলেন এই বিষয়ে আমরা একটু দেখি যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা কি আয়াত হাদিস উল্লেখ করেছেন। এর প্রথম যে আয়াত উল্লেখ করেছেন সেটা হচ্ছে একটা আয়াতের অংশ, ওয়াহু আলাদুল খিসাম। এটা আসলে সূরা বাকারার 204 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন আছে, মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে বা পার্থিব জীবন সম্পর্কিত তার যে কথাবার্তা, এগুলোকে আপনাকে চমৎকৃত করবে। মানে এত সুন্দরভাবে দুনিয়ার বিষয়ে তারা জানে, মাশাআল্লাহ। দুনিয়ার ইস্যু নিয়ে কথা বলবে, আপনি বলবো ওয়াও, অনেক জানে। এইটা কিন্তু আসলে সার্টিফাই করে না যে আপনি দিন সম্পর্কেও জানবেন বা দিনও আপনি ভালো আত্মস্থ করবেন, এরকম নেই। যেন আল্লাহ বলছেন, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, যে অর্থাৎ তাদের অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহকে সাক্ষী রাখে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, অর্থাৎ মানুষের জন্য তারা ইসলামকে প্রকাশ করে, কিন্তু তাদের মধ্যে যে কুফর নিফাক আছে এই বিষয়ে যেন তারা আল্লাহকেই সাক্ষী রাখছে, আল্লাহকে সাক্ষী রাখছে। এটা হচ্ছে জুমহুরের কেরাত। আর একটা কেরাত আছে এরকম, সেখানে ইসমে জালালাতে দম্মা আছে, ওয়াইশিদুল্লাহ, তখন অর্থ হবে এরকম যে আল্লাহ জানেন যে তাদের অন্তরে কি আছে, কি আছে। আল্লাহ পরেই বলছেন, ওহু আলাদুল খাসন, যে অনুবাদকরা বলে গেলে অনুবাদ করেছেন যে যে সে, আর সে হলো খুবই ঝগড়াট। জালালাইনে, তাফসীর জালালাইনের ব্যাখ্যা করেছে, অর্থাৎ শাদীদুল খুসুমা, শাদীদুল খুসুমা লাকা, আপনার সাথে, ওয়ালি আতাবাইকা লিআদাওয়াতিহি লাকা, আপনার সাথে তাদের যে দুশমনী সেটার জন্য আপনার সাথে এবং আপনার অনুসারীদের সাথে তারা অত্যন্ত ঝগড়াটে, তারা অত্যন্ত ঝগড়াটে। আলাদুল খেসামের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ যে ওজা বক্র, কারণ উনি বলছেন যে এইরকম হচ্ছে মুনাফিকদের অবস্থা ঝগড়াঝাটির ক্ষেত্রে, যে তারা কি করে, বক্রতার ক্ষেত্রে তারা কি করে, তারা মিথ্যা বলে, তারা হক থেকে দূরে চলে যায়, হকের সাথে থাকে না, তারা বিভিন্ন অপমান দেয়, গালিগালাজ করে। এটা একটা হাদিস থেকে আমরা জানি। তো তাহলে এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য, যে যখন আপনি তর্ক দুঃখিত, একটা পোকা ঢুকে গেছে মনে হচ্ছে। আচ্ছা, তো যখন আপনি তর্ক বিতর্ক করবেন, দিনী বিষয় ধরেন, দিনী বিষয় নিয়ে মূলত এখানে আলোচনা, তো অন্যান্যটাও ব্যাপকভাবে যাবে, অনেক বেশি ঝগড়াটে হওয়া দিনী ছাড়াও সাধারণ বিষয়, এটা বৈধ বিষয় নয়, যাই হোক অন্তর কঠিন করে দেয়। তো দিনী বিষয় যখন ঝগড়াঝাটি করছে, মুনাফিকরা কি করছে, বা দিনী বিষয়ে আমরা ঝগড়া বলবো না, বলি যে তর্ক, বা যেভাবে বললাম কি তর্ক শুনতে ভালো লাগে, তর্ক করছে,
কিন্তু আসলে এটা ঝগড়াঝাটির মতো। কেন? কারণ তার তো হক গ্রহণের আগ্রহ নাই। তার আগ্রহ হচ্ছে সে তর্ক করবে, সে প্রয়োজনে আপনাকে হারানোর জন্য মিথ্যা কথা বলবে, আপনার ব্যাপারে বিভিন্ন অপবাদ দিবে, আপনার সাথে even গালিগালাজও করতে পারে। এখন দেখেন এগুলো আমরা অনলাইনে দেখি কিনা, দিনী বিষয় আলাপ আলোচনা করছে, কেউ আপনি একটা দিনী বিষয় লিখলেন আলহামদুলিল্লাহ বা শেয়ার দিলেন, কিছু লোক এসে হাজির হয়ে যাবে, তারা দেখা যাবে যে কখনো আপনি যেটা বলছেন এটা না বলে অন্য একটা কিছু আপনার নামে মিথ্যা চাপিয়ে দিয়ে ছড়িয়ে দিবে। কেউ ইভেন এখন তো কি আরো ভয়ানক বিষয়, মানুষ স্ক্রিনশট বানিয়ে প্রচার করে। আল্লাহ জানে এটা, মানে আল্লাহকে আদৌ ভয় করে কিনা, করলে এটা কোন ধরনের ভয় আমি বুঝি না, যে এটা মিথ্যা কথা প্রচার করতে পারে। তারপর দেখবেন যে হক গ্রহণের তো আগ্রহ নেই, আপনার নামে অপবাদ দিয়ে বসে থাকবে, আপনাকে আপনার ইভেন গালিগালাজ করবে, নিকৃষ্ট সব গালিগালাজ। আপনি নিজে থেকে মানুষ ইসলামী দাবি করে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে বৈশিষ্ট্য যেটা ওই আমলে মুনাফিকদের ছিল দুঃখজনক ভাবে। এখন এখন কার অন্তরে নিফাক আছে আল্লাহ ছাড়া তো কেউ জানে না। বাহ্যিকভাবে মুনাফিকদের এই বৈশিষ্ট্য দুঃখজনক ভাবে অনেক মানুষের মধ্যে চলে এসছে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে। ইমাম আবু বকর ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আহকামুল কোরআন একটা কিতাব আছে আহকামুল কোরআন, ওখানে এখান থেকে একটা মাসালা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে وهذا يدل على أن الجدال لا يجوز إلا بما ظاهره وباطنه سواء। যদি কারো এর থেকে বোঝা গেল, এই হাদিস থেকে, এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে যদি কারো বাহ্যিক এবং আত্মিক অবস্থা একরকম না হয়, তাহলে তার জন্য এটা বৈধ না যে সে তর্ক বিতর্ক করবে। ভালো করে বুঝেন, এই আয়াত থেকে এই মাসালা বের হয়। তো তার মানে আপনার অন্তরে হক গ্রহণের আকাঙ্ক্ষা আছে আলহামদুলিল্লাহ, আপনি জানতে শিখতে চান, এবং আল্লাহ আপনাকে কতটুকু সামর্থ্য দিয়েছেন কারোর সাথে দিনে একজনের সাথে আলোচনা করবেন, ধরেন তর্কই করলেন, যে ওকে তার সাথে তর্ক করার মতো অবস্থান আপনার আছে, আপনি হক জানার জন্য, বোঝার জন্য, বা হক যেন সুস্পষ্ট হয়ে যায় এই নিয়তে আপনি তার সাথে তর্ক করলেন, কোনো সমস্যা না। কারণ আপনার অন্তর বাহ্যিকতা কি সমান, একই রকম। বাহ্যিকভাবে আপনি বললেন যে হযরত আপনার কাছে আমি একটা প্রশ্ন আছে, আমি জানতে চাই, আর মনে মনে হচ্ছে এরকম যে বেটা তুই খালি উত্তরটা দে, তারপর দেখ তোর আমি কি করতেছি। জায়েজ না, এটা বৈধ না, এটা এই ধরনের কাজ বৈধ না, শারীরিকভাবে বৈধ নয়। দিয়ে বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান। এটা তো নিফাক, এটা তো নিফাক, এটা 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 মহামারীর মতো হয়ে গেছে, বিশেষ করে যারা দিন পালন করেন, এমনকি যাদের মধ্যে ইলম আল্লাহ তাআলা দিয়েছেন। এটা খুব মিঠা মিঠা মধুর কথা বলে আপনাকে বলবে যে বিষয়ে কি করতে হবে, আপনি বলে দিবেন, আপনার কোনো অনুমতি ছাড়া। আপনি যেটা ওয়ান টু ওয়ানে কথা বলছেন, এটা কি আমি একজনকে বলছি, আপনি আমাকে বলছেন, আপনি যে আমাকে বলছেন দুনিয়ার কেউ জানে না। আমার জন্য এটা বৈধ, আপনার অনুমতি ছাড়া কাউকে দেওয়া না, বৈধ না। ওটা আমি স্ক্রিনশট দিতে পারি না, আমার ইনবক্সে থাকবে, ওইটা আমি অন্য কাউকে জানাতে পারি না ভাবে, যতক্ষণ আপনি অনুমতি দিচ্ছেন, তাই না? যদি বিশাল কোনো সরাই কার্যকারণ দেখা না যায়, যেমন আপনি এসে বলছেন যে আমরা বাংলাদেশকে অমুক তমুক দেশের অংশ বানিয়ে ফেলবো না, আপনি এই বিষয়ে আমাদের সমর্থন দেন, আপনাকে আমরা এত টাকা দেব। ভূমিদের জন্য ক্ষতিকর, আমি বলে দিতে পারি, এটা বৈধ না। আমার আপনার পারস্পরিক একটা বিষয় আপনি একটু জিজ্ঞেস করলাম, কিন্তু বলে দিতে পারবো না অন্যদেরকে, আমি কিন্তু এটা প্রকাশ করতে পারবো না, এটা আমার জন্য বৈধ নয়। কিসের প্রাইভেসি, কিসের কি? তো দেখা যাচ্ছে এভাবে ছড়িয়ে দিচ্ছে, আরেকজনকে বিভিন্নভাবে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে, এটা সরাসরি বৈধ না। মনে রাখেন যে আপনি প্রশ্ন যখন করবেন, আপনার অন্তর এবং বাহ্যিকতা সমান হতে হবে। অর্থাৎ যেরকম ভাব দেখাচ্ছেন যে আমি জানতে চাই, অন্তরও তাই থাকতে হবে যে আমি জানতে চাই, এটা মাথায় রাখতে হবে। তারপর শেখ রাহমাতুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করছেন, সহিহ বুখারী 2457 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহি আল আলাদুল খাসিম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি ঘৃণিত হচ্ছে সে যে হচ্ছে আল আলাদুল খাসিম। এর অর্থ কি? আমি এটার আবিধানিক অর্থে না আগে ব্যাখ্যার দিকে যাই, কারণ আলেমরা একটা ব্যাখ্যা করেছে দুইটা প্রধান ব্যাখ্যা, প্রসিদ্ধ ব্যাখ্যা। এক, যে প্রচন্ড ঝগড়া যখন করে ওই সময় প্রচন্ড ঝগড়া করে, তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে সে। এখানে যেমন একজন ইমাম উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা এখানে শুধু মুশরিকদের আলাদা করে নেই, এটা আম কথা, অর্থাৎ মুমিন মুশরিক হোক কাফের হোক সবার জন্য প্রযোজ্য। যদি আপনি এরকম হন, এটা আপনি আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের বাঁচানো থেকে হেফাজত করেন। ঝগড়ার সময় প্রচন্ড ঝগড়াকারী, একটা ব্যাখ্যা। দুই নম্বর হচ্ছে এত ঝগড়া করে যে ঝগড়ায় তোর অভ্যাসে পরিণত হয়। আর মানে ঝগড়াটে, খালি ঝগড়া করে।
তো তাহলে দুইটা খুব খারাপ, যে আপনি যখন কারোর সাথে ঝগড়া করছেন প্রচণ্ড ঝগড়া করবেন না। প্রচণ্ড ঝগড়া করলে স্বাভাবিক যে আপনি শরিয়াতের সীমা ভুলে যাবেন, মাথা গরম হয়ে যাবে, আপনি যা না তা বলবেন। কাউকে রিপ্লাই দিচ্ছেন, সে কিছু একটা বললো, মাথা গরম হলো, ঠান্ডা হন, শান্ত হন। সে যদি সীমা লঙ্ঘন করে এটার জন্য আল্লাহর কাছে সে দায়বদ্ধ। আপনি শান্ত হন, আপনি ভাবেন, ওই সময় রিপ্লাই দেওয়ার দরকার নাই, ওই সময় তাকে উত্তর দেওয়ার দরকার নেই, একটু ঘুরে টুরে আসেন, মাথা ঠান্ডা করেন, আউযুবিল্লাহ পড়েন, উজু করেন, দাঁড়িয়ে থাকলে বসে পড়েন, বসে থাকলে শুয়ে থাকেন, পড়েন, রাগটা কমুক, তারপর শান্ত হয়ে উত্তর দেন, যেন আপনি সীমা লঙ্ঘন না করেন। আরেকটা হচ্ছে যে এই সারাদিন দেখবেন যে ঝগড়া করেই যাচ্ছে। কিছু লোক আছে আমাদের সমাজে, দেখা যাচ্ছে যে ডানের প্রতিবেশী বামের প্রতিবেশী কেউই তার থেকে রক্ষা পাচ্ছে না, রাস্তায় যাচ্ছে মানুষ রক্ষা পাচ্ছে না, ওখানে গাড়ির ড্রাইভার থেকে নিয়ে হেল্পার, অফিসে যেখানে যাকে পায় প্রত্যেকের সাথে সে ঝগড়া করতেই থাকে, ঝগড়া করে যেন তার অভ্যাস। দুইটাই খুব খারাপ স্বভাব, দুইটাই খুব খারাপ স্বভাব। এই হাদিসের ব্যাখ্যায় দুইটাই আসবে। একটা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত লোক হয়ে যায় যে এই কাজ করে। আল্লাহ তাআলা আমাদের এ থেকে হেফাজত করেন, আমিন। এই জন্য শরিয়াত ঝগড়ার ত্যাগে অনেক উৎসাহ দিয়েছে। শাহ ওয়ালি দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা হুজ্জাতুল্লাহিল বালিগাতে বলছেন যে এই জন্য শরিয়া ওয়ারাগিবা লিমান তারাকাল মুখাসামাতা ফিল হাক্কি ওয়াল বাতিল জামিআ, শরিয়া এখানে উৎসাহ দিয়েছেন কিসে? যে হক এবং বাতিল উভয় ক্ষেত্রে তর্ক বিতর্ক পরিহার করে। শরিয়া কিন্তু উভয়কে উৎসাহ দিয়েছে। কেন? কারণ এটা আপনার উদারতার যে দাওয়া, তার অনুগামী। শরিয়াত উদারতা শেখায়। তিনি এরপর একটা মজার কথা বলেছেন, কারণ আরেকটা কারণ হচ্ছে কি, ওয়াহিদুন কাসীরুম মা লা ইয়াকুনুল হাক্কু লাহু। অনেক ক্ষেত্রে এরকম হয় যে হক আসলে তার পক্ষে না, হক আসলে তার পক্ষে না। ওয়াজুন্নু আন্নাল হাক্কা লাহু ফালা ইয়াখরুজু, কিন্তু সে মনে করছে হক মনে তার পক্ষে, সে ভাবছে আমি হকে। এই জন্য সে ঝগড়া করে যাচ্ছে, তর্ক বিতর্ক করে যাচ্ছে, আসলে হক তার পক্ষে না, ফলে সে ঝগড়া থেকে, তর্ক বিতর্ক থেকে বের হয়ে আসছে না। তো কিভাবে বুঝবেন আপনি? আপনি তো বুঝতে পারছেন না, কিন্তু আপনি কিন্তু ভুল পথে হাঁটছেন। এই জন্য শরিয়া এই দরজাটাই বন্ধ করে দিতে চেয়েছে, যেন এটা থেকে আমরা বিরত থাকি, যেন আমরা এইসব যথাসম্ভব এগুলো পরিহার করি। আমাদের সালাফের এটা মানহাজ ছিল না যে ওর সাথে ডিবেট করতে থাকবে, এর সাথে ওর সাথে ঝগড়া করতে থাকবে, এটাতে আসলে কোনো ফায়দা তো আসে না। তো এই জন্য সুনান আবু দাউদের 4800 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। কেউ যদি হকদার হওয়া সত্ত্বেও, ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়াকে পরিহার করে, আমি তার জন্য রাবাদুল জান্নাতে একটি ঘরের জিম্মাদার। রাবাদুল জান্নাহ মানে জান্নাতের একদম চারপাশে, সীমানার ধারে। আর জান্নাতে একটা ঘর পেলেই কত ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য আমি জান্নাতের এই বেষ্টনীর মধ্যে সীমানায় একটা ঘরের জিম্মাদার। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। কেউ যদি মিথ্যা পরিত্যাগ করে, তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার, যদি সেটা তামাশার ছলে হোক না কেন। খুব কঠিন কাজ একদম মিথ্যাকে পরিহার করা। বিশেষ করে আমরা অনেক সময় লোক হাসানোর জন্য, মানুষকে খুশি করার জন্য একটা মিথ্যা বলে ফেলি। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করেন এবং এই ঘরটার পাওয়ার তৌফিক দেন, আমাকে, আপনাদের সবাইকে, আমিন। ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। আর যে তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে, আমি তার জন্য জান্নাতে সর্বোচ্চ স্থানে একটা ঘরের জিম্মাদার। আল্লাহ তাআলা দেন সবগুলো যেন আমরা পাই, আমি। তো এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 4800 নম্বর হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালিহিনে বলেছেন, যেটা সনদ সহিহ। আল্লাহু আকবার। তারপরে শেখ রাহিমাহুল্লাহ দ্বিতীয় যে হাদিস উল্লেখ করেছেন, সুনান তিরমিজির 1994 নম্বর হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিকা ইসমা আল্লাহ তাজালা মুখাসিবা। তোমার জন্য গুনাহ হিসাবে এটাই যথেষ্ট যে তুমি এই বিবাদ কখনো পরিত্যাগ করো না। সবসময় যখন বিবাদ করতে থাকো, তখন এটাই তোমার জন্য গুনাহ হিসাবে যথেষ্ট। আল্লামা মুবারকপুরী রহমতুল্লাহি আলাইহি তুহফাতুল আহওয়াজিতে বলছেন, কেন? কারণ হচ্ছে অনেক ঝগড়া বিবাদ, অনেক তর্ক, এটার ফল যেটা হয়, এটা মানুষকে নিন্দনীয় করে ফেলে এবং এটাতে অনেক নিন্দার বিষয় চলে আসে। দেখবেন যে যারা না অনেক বেশি ডিবেট করে, এই যে দিনই ডিবেটও করে, দেখবেন তাদের চরিত্রের মধ্যে কঠোরতা থাকে। কঠোরতা এমন পর্যায়ে চলে যায় যে হক না হোক সব জায়গায় কঠোরতা দেখানো শুরু করে এবং সে সীমা লঙ্ঘন করতে থাকে।
সীমা লঙ্ঘন করতে করতে সে যে সীমা লঙ্ঘন করছে সেটাও ভুলে যায়। আমি আমি তার জীবনে এতগুলো দেখেছি যে আমি ভয় পেয়ে গেছি এই বিষয়টা নিয়ে। আমাকে যারা অনেক আগে থেকে চেনেন জানেন, কোনো এক সময় আমি নিজে অনলাইনে লেখালেখি এগুলো করতাম। আল্লাহ তাআলা আমাকে বিষয়গুলো দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তুলনামূলক কম বয়সে। আমি তওবা করেছি, আল্লাহ আমাকে বাঁচান বাকি জীবনে, এই দোয়া করি আমি। খুবই ভয়ানক। এবং এই কঠোরতা চলে আসার ফলে মানুষ যে কোনো জায়গায় কঠোরতা করে ফেলে, যেটা তার জন্য বৈধ না, ওইটা সে আটকাতে পারে না, অভ্যাস হয়ে যায়। মানুষ বলে না অভ্যাসের দাস, ওই অবস্থায় চলে যায়। এই জন্য বাঁচা খুব জরুরি। তবে এই হাদিসটার সনদ ইমাম মুনাবির রাহিমাহুল্লাহ শরহুল জামি সগীরে দাঈফ বলেছেন, কিন্তু এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান সনদে প্রমাণিত। আর মূল কথা ঠিকই আছে। সাহাবীরা এটা নিজে থেকে তো আর বলেন না, তাদের যা অর্জিত জ্ঞান আল্লাহ রাসূল থেকে অনুযায়ী তো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদ উল্লেখ করেছেন 301 নম্বর হাদিস, মুসনাদ দারিমির। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তাকুনু আলিমা হাত্তা তাকুনু মুতাআল্লিমা। যতক্ষণ না তুমি শিক্ষার্থী হচ্ছ ততক্ষণ আলিম হতে পারবে। আলিম হতে হলে তাকে শিক্ষার্থী হতে হবে না, শিখে আগে তবে। হঠাৎ করে একদিন সে না শিখে বলবে যে আমি আলিম হয়ে গেছি, সেটা সম্ভব না। যাই হোক, এখনকার দুনিয়া অনেকেই করে আসলে দিনই বিষয়ে ধোঁকাবাজি করে। কার সাথে ধোঁকাবাজি হচ্ছে? আল্লাহর সাথে করে কি পার পাওয়া যাবে? ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমা হাত্তা তাকুনা বিহি আমিলা। তারপর তিনি বলছেন যে তুমি তোমার যে অর্জিত জ্ঞান না, এটা দিয়ে ততক্ষণ আসলে আলিম হতে পারবে না যতক্ষণ না ওই জ্ঞানের উপর আমল করছো। তাহলে আলিম হতে হলে সে অনুযায়ী আমল জরুরি কিনা? অনেক জরুরি। এটা একটা আলাদা আলোচ্য বিষয়। আমার মনে হয় ইউটিউবে আমার এটার উপর একটা ভিডিও আছে, আলহামদুলিল্লাহ। ওটা যদি পান দেখতে পান আমার চ্যানেলে। ওয়াকাফা বিকা ইসমা, এটা হচ্ছে ওই কথা যেটা একটু আগে আমরা বললাম। ওয়াকাফা বিকা ইসমা আল্লাহ তাজালা মুখাসিবা, যে তুমি তোমার জন্য পাপ হিসাবে এটাই যথেষ্ট যে তুমি সবসময় বিতর্কে লিপ্ত থাকো। ওয়াকাফা বিকা ইসমা আল্লাহ তাজালা মুবারিয়া, তোমার জন্য পাপ হিসাবে, গুনাহ হিসাবে এটাই যথেষ্ট যে তুমি খালি তর্কে জড়াতে থাকো, সবসময় জড়াতে থাকবেন। এর ফলে গুনাহ লিপ্ত হয়ে যাবেন। তো এইটা শেখ হুসাইন আসাদ রাহিমাহুল্লাহ তাআলা, যিনি এটা মুহাক্কিক, উনি এটা সনদকে হাসান বলেছেন। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আল্লাহ তাআলা মেহেরবানি, আলহামদুলিল্লাহ আলোচনা করতে পেরেছি এই পর্যন্ত। এই টপিক থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী দিন আবার আলোচনা শুরু করবো। এটা আমাদের শেষ হয়নি আলোচনা, আরও কিছু পয়েন্ট থাকবে। আজকে এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।